আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বোনেরা, মায়েরা যারা আমাকে দেখছেন, আপনারা শোনা তাদের উদ্দেশ্য করে বলছি। আপনার বিবাহ হয়েছে, মা বাবা বিবাহ দিয়েছে, আল্লাহ তাআলা তকদিরে যেখানে লেখা আছে ওখানে তার সাথে বিবাহ হয়েছে আপনার। আপনি শ্বশুর বাড়ি চলে গেলেন, শ্বশুর বাড়ি কত টাকা পয়সা খরচ করে আপনাকে রিসিভ করলো, ঘর বাড়ি দিয়ে আপনাকে রাখলো। আচ্ছা, আপনার সমস্যা একটি, শাশুড়িকে মেনে নেওয়াতে আপনার অসুবিধা কী? শাশুড়িকে কেন সহ্য করতে পারেন না আপনারা? অনেক বউরা দেখা যায় শাশুড়িকে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করে, দুই আনা বড় দাম নাই। আপনি খেয়াল করেন বোন, আপনি আজকে বউ হয়েছেন কার? যেই স্বামী হিসেবে যাকে নিছেন, তাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করে, ক্লান্তের পর ক্লান্ত সহ্য করে আজকে তিলে তিলে বড় করে তোমার স্বামী হিসেবে তোমার সামনে পেশ করেছে। সেই জনম দুঃখিনী মা আজকে তোমার শাশুড়ি। তুমি ও কথাটা স্মরণ করে তাকে সম্মান করো, সম্মানের সুখে দেখো, সদ্ব্যবহার করো, স্বামীর ভালোবাসা ভাইবে। স্বামীর মাকে সম্মান করতে শিখো, ইজ্জত করো। তার আগে আগে কথা বলো না, তার সাথে পরামর্শ করো, কোথাও গেতে গেলে তার থেকে অনুমতি নাও, তাকে শ্রদ্ধা করো। তোমার ইজ্জত বেড়ে যাবে, তোমার ইজ্জত বেড়ে যাবে আল্লাহর দরবারে। তুমি এই অবহেলা করে শাশুড়িকে, স্বামীকে কোনোভাবে ফটাইয়ে বুঝিয়ে তোমার মা এই করে সেই করে, ওই করে সেই করে গালি শোনাচ্ছ, এগুলো আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করে। তুমি মনে করো আমি মা ছেড়ে আসছি, এটা আমার মা, এটা আমার মা। তোমার শাশুড়ি, স্বামী, তোমার জামাই, তোমার ঘরের মধ্যে ননদ, দেবর যারা আছে এরা সবাই তোমাকে সম্মান করে ভালোবাসবে। মার যত্ন নিলে, শাশুড়ির যত্ন নিলে, এই জন্য শাশুড়ির সাথে সদ্ব্যবহার না করে গোট সম্পর্ক কায়েম করো, ভালো সম্পর্ক করো। তুমি সবসময় ঘরে থাকো, শাশুড়ির খোঁজখবর, অসুস্থ হলে একটু সেবা করো, প্রয়োজনীয় কিছু লাগলে স্বামীকে ফোন করে এনে দাও। ঈদের সময়, অনুষ্ঠান সময় একটু ভালো কাপড় চোপড়, জুতা স্যান্ডেল, মাথার তেল ইত্যাদি এগুলো ওর জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার উপর রহম করবে, আল্লাহ তোমার উপর রহম করবে। তুমি তো একদিন শাশুড়ি হবা, ওই সময় তোমার সাথে এই ব্যবহারগুলো করা হবে। অনজাদ্দা বাজাদা, যেইসা করেগা ওইসা বদলা ভাইয়েগা। তুমি যদি কারোর জন্য এক বিঘাত নামো, তোমার জন্য এক হাত নামবে। তুমি যদি কারোর জন্য এক হাত নামো, তোমার জন্য অন্যরা আল্লাহর পক্ষ থেকে 2 হাত নামে আসবে। এই জন্য শাশুড়িকে অবহেলা করো না। এই ঘরের মুরব্বী তিলে তিলে কষ্ট করে সন্তান লালিত পালিত করে আজকে সুখের জন্য তোমাকে এনেছে। কিন্তু আল্লাহর বিধান আনতে হবে। আশ্রবিদে দখল করে সব নিয়ে বসে থাকবা, তোমার বৃদ্ধাঙ্গুল দেখাবা শাশুড়িকে, না 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 না, এটা মূল পরিবার অশান্তির কারণ। তুমি যদি নাক্কার স্থির হয়ে থাকো সত্যিকার, তাহলে তোমাকে শাশুড়ির সাথে সদ্ব্যবহার করতে হবে, সন্তুষ্ট করতে হবে, খবরদার। আর শাশুড়ি আম্মারাও আছে অনেক, যারা এই পুত্রবধূকে গুরুত্ব দেয় না। ও মা, আপনি খেয়াল করেন, আপনার মেয়ে ছিল, বিবাহ দিয়েছেন, আরেকজনের ঘরে চলে গেছে। আপনি এটা মনে করেন না এই মেয়েটা আমার মেয়ে, এই বউটা আমার মেয়ে, বউ নয় এটা। আপনার মেয়ের সাথে আপনার ভুল বোঝাবুঝি হয়, আপনার মেয়েকে বিপদ আপদে সহযোগিতা করেন, তো আপনি পুত্রবধূর সাথে করেন না, পুত্রবধূকেও আপনি একটু সহজে করেন, পারলে সুন্দর ব্যবহার দেন, খাবারের সময় বাধা দিয়েন না, হ্যাঁ, আশা দাওয়াই একটু সহযোগিতা করেন। আপনার ছেলে আপনাকে সম্মান করবে, কারণ ওই ছেলেরা বউকে যদি বেশি ভালোবাসে থাকে, তখন বউর পক্ষ নিয়ে আপনাকে নির্যাতন করবে। আপনিও বউকে একটু স্নেহ দেন, ভালোবাসেন, নিজের মেয়ের মতো করে আপন করে নেন, তার সুখ দুঃখে আপনি পাশে থাকবেন। আপনি যদি অন্যায় করে থাকেন শাশুড়ি হিসেবে, বাড়ির কর্তা হিসেবে আপনি দায়িত্ব বা বেশি, আপনি বড়, এই জন্য আপনি যদি বউর উপর জুলুম করে নির্যাতন করেন, তাহলে আপনাকেও জবাব দিতে হবে। আপনার জায়গা থেকে আপনি যদি স্নেহ করেন, বউর জায়গাতে বউ যদি আপনাকে শ্রদ্ধা করে, ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজল হবে করে পরিবারে। শাশুড়ি যদি হয়ে থাকেন, আপনার থেকে বউ হক পাবে, আর আপনি যদি বউ হয়ে থাকেন, শাশুড়ি আপনার থেকে হক পাবে। এটা দিয়ে দেওয়াটা অধিকার, যার অধিকার। আপনি বউ আনছেন, বউ হিসেবে তাকে সারাদিন গোলামি করাবেন, গোলামের মতো কাটাবেন, বান্দির মতো কাটাবেন, না না না, এরও অধিকার আছে। এগুলো আলেমরা বলে না, আমরা বলি না, অনেক সময় এগুলো গোপন রাখা হয়। আর আপনি যদি বউ হয়ে থাকেন, খবরদার বোনেরা, যারা বউ হয়েছেন, যারা বউ হবেন, আপনার থেকে শাশুড়ি হক পাবে। এই হকগুলি দিয়ে দেওয়াটা আপনার অধিকার। ঠিকই আছে, আলেম ওলামার কাছে জেনে নেবেন, ইসলামী বইগুলো আছে, কোরআন হাদিস থেকে জেনে নেবেন, এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পরিবারে অশান্তি হবে না। আল্লাহ পাকে ওই পরিবারে ও দাম্পত্য জীবনে কলহ বিভেদ দূর করে শান্তি নাজেল করবেন। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহকে বলবেন লাল শাড়ি পিঁধে ঘরে এসেছি, সাদা শাড়ি পরে কবরে যাব।
এই দোয়া করে করবেন, একদিন না একদিন শান্তি আসবে। সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক সকল মা বোনদেরকে বউদেরকে বোঝার তৌফিক দান করুন।